আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জব হেল্পলাইন ভিডিও অন চ্যানেলের সম্মানিত ভিউয়ারগণ, আপনারা গতকাল একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পেরেছেন যে কোন কোন চাকরির ক্ষেত্রে 2024 সালের কোটার সংস্করণের বিষয়গুলো প্রয়োগ করা হবে। আমি অনেকগুলো কথা সেখানে বলেছিলাম, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্নবিদ্ধ করছে। তো এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেলের বিশেষ কোটার ভবিষ্যৎ কী, এবং কিছু কিছু মন্ত্রণালয় যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা নিয়ম রয়েছে, যেমন রেলওয়ে, তারপরে হচ্ছে আপনার সমাজসেবা, তারপরে হচ্ছে আপনার এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে যে কোটা পদ্ধতির আলাদা আলাদা প্রয়োগ রয়েছে, নারী কোটা 60%, মানে অনেক কিছুর বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার হওয়ার জন্য এই ভিডিওটা মেক করা হয়েছে। সো আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেলের বিশেষ কোটার ভবিষ্যৎ কী, এই বিষয়টা নিয়ে যে তথ্যগুলো এখানে প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে, দেশের সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে 7% কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 11তম গ্রেড নিয়োগ 60% নারী কোটা আছে। একইভাবে বাংলাদেশ রেলওয়েতে 14তম থেকে 20তম গ্রেড পর্যন্ত 30% পোষ্য কোটা রয়েছে। বিভিন্ন সেক্টরে কর্পোরেশনের নিয়োগের বিভিন্ন হয়, সেখানে ভিন্ন কোটার কার্যকর আছে। তো এখানে 3 পার্বত্য জেলা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা কোটার ব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোটা আগামীতে কিভাবে নির্ধারণ হবে তা নিয়ে অস্পষ্টতা এখনও রয়ে গেছে। 18 সালে সরকার যখন সব কোটা বাতিল করে, তখন প্রাথমিক শিক্ষকের 60% নারী কোটা ও রেলের নিয়োগের পোষ্য কোটা বলবৎ ছিল। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সংবাদ সম্মেলনে প্রাথমিকের নিয়োগ প্রসঙ্গে জানিয়েছে, আদালতের আদেশের দাড়ি কমা সেমিকোলন বদলানোর ক্ষমতা আমাদের নেই। নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পূর্ণ হবে। এখানে দেখুন, তবে জনপ্রশাসন বিশ্লেষণ বলছেন এসব বিশেষ কোটা নিয়োগ বিধির মাধ্যমে হয়, তাই এগুলো বহাল থাকবে, কারণ পরিপত্র দিয়ে কখনো আইন বা বিধি বাতিল করা যায় না। দেখুন, এখানে আগেই আমি বলেছি একটা কথা যে রেলওয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ পার্বত্য চট্টগ্রামে আলাদা আলাদা চাকরির সার্কুলার প্রকাশ করা হয়। এই সার্কুলারগুলো সম্পর্কে এখনও ক্লিয়ারভাবে মন্ত্রণালয় কোনো তথ্য প্রকাশ করেনি। যেহেতু কোটার সংস্করণ হয়েছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মানে যেটা মনে হয় খুব শীঘ্রই একটা নোটিশ পাবেন, এবং কি কি পরিবর্তন হচ্ছে বা হবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা একটা নোটিশ পাবেন। সো এই বিষয়গুলো নিয়ে ডিটেলস বললে অনেক। তো এদিকে বিশেষ সর্বোচ্চ আদালতের রায় অনুসারে সরকারি চাকরির কোটার সংশোধন করে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানের নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক সহ আরও 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। যাই হোক, যেহেতু বিশেষ কিছু কোটা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, তো এই কোটাগুলো সম্পর্কে অস্পষ্ট এখনও রয়ে গেছে। সো এইগুলোর বিষয়গুলো নিয়ে তারা কি করবে এখন পর্যন্ত এটার মতামত দেয়নি। তো আমি গতকাল কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তো সেখানে কিছু মিস্টেক ছিল। তো প্রাইমারির কোটা বা এই বিশেষ কিছু কোটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন। তো প্রাইমারির কোটা এখনও পর্যন্ত কিভাবে নির্ধারণ করা হবে, এই বিষয়গুলো, এই প্রাইমারির যে কোটা পদ্ধতি এটা কিন্তু আলাদা, এটার সাথে অন্যগুলোর কোনো মিল নেই। সো আমাদের জানা মতে 97% করবে এটা, প্রথম থেকে শুরু করে 20তম যত গ্রেড আছে তত, মানে সবগুলোতেই করার কথা, কিন্তু আলাদা আলাদাভাবে যেহেতু নিয়মগুলো চালু রয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো ক্লিয়ার তথ্য দেয়নি। তো আশা করছি এই তথ্যগুলো আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, যেহেতু সামনে সার্কুলার আসার কথা আছে। তো সার্কুলার দিলে বা এই তথ্যগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে। তো এখন কথা হচ্ছে যে যেভাবেই নিয়োগ দিক না কেন, বা এটা আমাদের ক্লিয়ার করা দরকার। এটা হয়তো বা সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় বা গভর্নমেন্ট থেকে এটা হাইড অবস্থায় রয়েছে, কিন্তু একটা সময় কিন্তু আমাদের সম্মুখীন হবে এই তথ্যগুলো। সো আমি জাস্ট মাধ্যম হিসাবে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করলাম, এইটাই।